হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা লাইভে কিছু ট্রেড প্লেস করব। তো আমি নর্মালি একটা ট্রেড প্লেস করি $40, পরে এটা লস হয়, দেন 5 মিনিট একটা ট্রেড আমরা প্লেস করে ফেলি। তো 5 মিনিটের যে ট্রেডের যে স্ট্র্যাটাজিটা সেটা আমাদের লস ক্রিয়েট করে মার্কেট। তো যেহেতু মার্কেট আমাদের এখানে লস ক্রিয়েট করেছে, ঠিক আছে, তো যেহেতু মার্কেট আমাদের এখানে লস ক্রিয়েট করেছে, তো আমরা এখান থেকে এগেইন ট্রেড প্লেস করব 5 মিনিটের জন্য। ওকে, তো আজকে ভাবলাম যে সেশনটা লস থেকে স্টার্ট করা যাক। আর প্রিভিয়াস ডেতে দেখেন আমরা এখানে ট্রেড প্লেস করেছি দুইটা ট্রেডে, দুটোটা ট্রেড আমাদের প্রফিট। তো আমি আর ট্রেড করি নাই মার্কেটে, এর আগের দিন যতগুলো ট্রেড করেছি সবগুলোই প্রফিট। জানি না হঠাৎ কি এমন হয়ে গেছে। ওয়েট অ্যান্ড সি, জাস্ট শুধুমাত্র এই পয়েন্টটাকে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটাকে ব্রেকআউট করতে হবে, এটা না, আমাদের এই উইকের সেলিংয়ের এটা করলে হবে, সমস্যা নেই। এখন একটু রিট্রেসের জন্য যাইতে হবে উপরের দিকে। আমি $400 আর একটা ট্রেড এখানে আমরা প্লেস করে দেব 5 মিনিটের জন্য কনফার্মেশন নিয়ে। এটা আমাদের হওয়া লাগবে, ঠিক আছে, ডেফিনেটলি এটা আমাদের রিট্রেস করার দরকার ছিল। একটু হালকা ব্রেকআউট করছে, তো রিট্রেস না করলেও হইতো আর কি। আমরা একটা কনফার্ম একটা স্ট্র্যাটাজি খুঁজছি, আমরা মার্কেটটাকে চেঞ্জ করব, আমাদের যেটা 100% কনফার্ম হবে মার্কেট। ওয়েল, ভেরি গুড ডিরেকশন, জাস্ট ওয়েট, দেখি মার্কেট কি করে। ফাইভ মিনিটের স্ট্র্যাটাজি তো একটু টাইম লাগে আর কি, বাট কোনো না কোনো পেয়ার রানিং হইতেই থাকে। ওকে ফাইন, ইয়াস, এই যে পেয়ে গেছি, ফাইন, ইয়াস পেয়ে গেছে আমাদের 5 মিনিট স্ট্র্যাটাজি। দেখেন কই পড়ছে গ্যাপ ডেট, ভাবা যায়। নো প্রবলেম, এইখান থেকে মার্কেট বুম, একদম দেখবেন ওপেন এরিয়া কীভাবে বানাবে জানেন, এই এরিয়া পর্যন্ত তো একটা ওপেন এরিয়া বানাবে মার্কেট। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এইখান থেকে বুম হবে, ঠিক আছে। আমি যেহেতু বলে দিছি, তো বুম হয়ে যাবে মার্কেট, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন মার্কেট কী করে। 100 to 100% হবে আমাদের এটা বুম, শিওর শট হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন আমাদের মার্কেটে। আমি বললাম না 5 মিনিট স্ট্র্যাটাজি কোনো না কোনো পেয়ার আমি পেয়ে যাব রানিং মার্কেটে। তো বুম হবে এবং মার্কেটের যে টার্গেট থাকবে এটা এগুলাকে ব্রেকআউট করা থাকবে মার্কেট টার্গেট। ওকে, গ্যাপ দিয়ে কোথায় পড়ে গেছে মার্কেট, আমি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের ট্রেড ছিল হইতাছে 5 মিনিটের ট্রেড ছিল এই যে এখানে। ওকে, সে যেখানে সেলিং ক্লোজিং দিছে না, যেখানে সেলিং ক্লোজিং দিছে এটা ছিল আমাদের 5 মিনিটের কনফার্মেশন। তো এখান থেকে আমাদের 5 মিনিটের ট্রেড হইতো আর কি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রিভিয়াস সেলিং আসলে এরকম করে অ্যাক্টিভ না, ঠিক আছে। যেহেতু সেলিং ওইরকম অ্যাক্টিভ না, এখানে হালকা সেলিং অ্যাক্টিভ আছে, এটা এখানে যে সেলিংটা অ্যাক্টিভ রয়েছে এটা হালকা হালকা অ্যাক্টিভ রয়েছে, বাট উপরের দিকে কোনো অ্যাক্টিভ নাই, এদিকে কোনো এরকম রেজিস্ট্যান্সে কোনো সেলিং অ্যাক্টিভ নাই। ওকে, বাট যেহেতু এখান থেকে লিকুইডিটি হান্ট হয়ে গেছে, তো ডেফিনেটলি এই সমস্ত অ্যাক্টিভ হালকা পাতলা সেলারদেরকে বায়ার্সরা ক্রিয়েট করবে না, মানে কোনো রেসপেক্ট করবে না, আপের দিকে একটা এক্সপেনশন ক্রিয়েট করে দিবে মার্কেট, ঠিক আছে। নো প্রবলেম, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন আমাদের এখানে এখনও 3 মিনিট সময় রয়েছে, মার্কেট ডেফিনেটলি একটা বাইং মোমেন্টাম এখানে আমাদের ক্রিয়েট করবে। ওকে, তো বাইনারিতে সবার আগে যারা যারা 5 মিনিট প্রেডিকশনটা একদম পারফেক্টলিভাবে করতে পারবেন, আমি এটাতে পারফেক্টলিভাবে করেছিলাম, কিন্তু আমাদের এটাতে লস দিয়ে দিছে মার্কেট, কারণ আপনি জানেন যে 100% বলতে কোনো কিছু নাই, বাট এটার অ্যাকুরেসি অলমোস্টই 100% বলা যায়। আমি যে ক্যান্ডেলের কনফার্মেশনটা নিয়েছিলাম ওই ক্যান্ডেলটা আমাদের একটু বিগ সাইজ চলে আসছিল, তো যার কারণে আমি কনফিউজড হয়ে গেছি এবং আমি ট্রেড প্লেস করছি, ফর্ম হিট হয়ে গেছে আমার। আমি ভাবছি ট্রেডটা মিস হয়ে যাবে, দেন ফার্স্টে ট্রেডে ঢুকছি, দেন ট্রেড আমার লস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ভাবলাম যে এগেন আরেকটা 5 মিনিটের ট্রেড আমি প্লেস করব, কারণ আমরা যে কনসেপ্টে ট্রেড প্লেস করি এটাতে ব্যালেন্সের 15% ট্রেড, মানে ব্যালেন্সের যতটুকু হবে তার 15%ও আপনি একটা ট্রেড এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি আপনাদেরকে বলছি না যে ওপেন এরিয়া হবে উপরের দিকে এবং এখানে কোনো রেসপেক্টেড করবে না মার্কেট, ঠিক আছে, কারণ মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়ে নিছে, তো লিকুইডিটি নিলে ডেফিনেটলি মার্কেট রিলিজ করবে। ওকে, তো জাস্ট শুধুমাত্র লিকুইডিটি যদি বুঝেন আপনি এভরি ক্যান্ডেল এখানে প্রেডিকশন করতে পারেন আপনি রানিং এটাতে এই সেলিংয়ের পর থেকে আপনি পুরা 3 ক্যান্ডেল 1 2 3 ক্যান্ডেল আপনি প্রেডিকশন করতে পারতেন, ঠিক আছে। এখানে 3 স্টেপ আমাদের ইয়েও করা যেত, কম্পাউন্ডিংও করা যেত, ঠিক আছে। শুধুমাত্র এই সেলিং ছিল আমাদের লাস্ট, মানে এটা ছিল আমাদের সেলিংয়ের হইতেছে লাস্ট ইফোর্ট,
তো লাস্ট রিপোর্ট এইখানে ডেড হবে আর কি। তো পাওয়ার কনসেপ্ট আসলে হালকা ওয়ার্ক করে, তো লিকুইডিটির সাথে যখন কানেক্ট করবেন তখন একটু ওয়ার্ক হবে আর কি। তো এখানে ডেড হবে, তো দেন হইতেছে মার্কেট দিতে যাবে আর কি। নো প্রবলেম, এখানে আমাদের এগেইন আমাদের ইয়েরা অ্যাক্টিভ রয়েছে, তো মার্কেট আর নিচের দিকে আসতে পারবে না। কিন্তু আমাদের লজিক ওয়াইজ আমাদের 5 মিনিটের ট্রেড প্রফিট, তো আমি মার্কেটে আরও প্রেডিকশন করেছি যে মার্কেটের অ্যাটলিস্ট এতটুকু এরিয়াতে যাওয়া উচিত, ঠিক আছে। আমাদের যখন সেলিং ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে, এই সেলিং থেকে আমাদের 5 মিনিট 1 2 3 4 এই রানিং ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং হবে আমাদের মানে লজিক্যালি 5 মিনিট প্রফিট, ওকে। তো আমি আরও প্রেডিকশন করছি, কারণ হইতেছে লিকুইডিটি ভালোভাবে নিছে এবং লিকুইডিটি নেওয়ার পরে আমাদের ব্যাক টু ব্যাক কয়েকটা রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেগুলো অন্যান্য যারা পাওয়ার কনসেপ্টে ট্রেড করে তারা কিভাবে ট্রেড করবে, তারা ট্রেড করবে হচ্ছে এরকম করে। তারা বলবে যে তারা বলবে যে এই যে আমাদের একটা সেলিং ট্রেন্ড এই নিচের দিকে উইক বড় রয়েছে, তো এটাকে ফুলফিল করবে মার্কেট। তো দেখেন এটার কি ফুলফিল করছে মার্কেট বলেন, মানে ট্র্যাপ বা যেটাকে বলা হয় M3 বলা হয় আর কি। এটার ফুলফিল, এটা জাস্ট রিজেক্ট হয়ে উপরের দিকে চলে গেছে গা। এইটাও দেখেন রিজেক্ট হয়ে উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তারপর আর কত কত ট্রেড আপনাদেরকে দেখাবো বলেন। M3 কি কাজ করছে দেখেন, এই যে সেম টু সেম, এই যে আমাদের M3 হয়েছে, M3 পাওয়ার কনসেপ্ট যেটাকে বলা হয় উইক ফিল এক্সজশন। তো এক্সজশনকে কাজ করছে এবং আমি আপনাদের বলছিলাম যে এগুলো কোনোটা রেসপেক্টেড হবে না, ঠিক আছে। এটাও রেসপেক্টেড হবে না, এটাও রেসপেক্টেড হবে না। চোখের সামনে দেখেন একদম এক্স্যাক্টভাবে মানে উড়াই দিছে আপনাদেরকে সবাইকে আর কি, উড়াই দিস। এখানে যত যারা সেলিংয়ের জন্য বসেছিল সবার ট্রেড লস যাবে, সব ট্রেড এখান থেকে লস হবে, ঠিক আছে। শুধুমাত্র লিকুইডিটি যারা বুঝে ট্রেড প্লেস করবে তারাই মার্কেটে প্রফিটেবল ট্রেডার হইতে পারবে। তো আই থিঙ্ক একটু হলেও বুঝতে পারতেছেন। তো লিকুইডিটিটা আমরা আসলে কোন পয়েন্টটাকে ধরছি, লিকুইডিটি নর্মালি। তো লিকুইডিটি নর্মালি আমি আসলে এখানে কয়েকটা রিজেকশন পয়েন্ট ছিল, এটাকেও ধরতে পারছি আর কি, এটাও আমরা ধরতে পারছি। এটাও লিকুইডিটি হিসেবে ধরা হয় আর কি, বাট এটা 100% ইয়ে না। ওয়েট, দেখতে পারতেছেন। তো আমি শুধু একটা কথাই বলবো, পাওয়ার কনসেপ্টে ট্রেড প্লেস করবেন না। দেখেন আমাদের আপ ট্রেন্ড মার্কেটে M3 হয়েছে, ফুলফিল করতে পারে নাই, M3 হয়েছে, ফুলফিল করতে পারে নাই, ঠিক আছে। তারপর আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে M3 হয়েছে, একটাও ট্রেড আমাদের এখানে প্রফিট হয় নাই।